হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজ রবিবার সকাল 7টা বেজে গেছে, তবুও বাইরের চারপাশটা দেখে মনে হচ্ছে সবেমাত্র ভোর হলো। একদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর অপরদিকে এরকম সুন্দর একটা দৃশ্য দিয়ে আজকে আমার সকালটা শুরু হলো। গতকাল রাত্রে যখন ফিরছিলাম আমি আর কৌশিক, তখনই রাস্তায় বাজার করে ফিরেছিলাম। ঢুকেছিলাম তো শুধু টমেটো কিনতে, কিন্তু দেখবে শীতের সবজির দোকানগুলোতে সবজিগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় আর দেখতে সেগুলো এতই লোভনীয় লাগে, মনে হয় সব রকম সবজিই কিনে নিই। কিন্তু মুশকিল হলো আমার বাড়িতে আবার সবজি হলে সবাই নাক সিটকয়। ওই আমার ভয়ে খায় আর কি, কিন্তু তবুও বাবুদের অতটা প্রিয় নয়। আর কালকে যখন আমি বাজার করছিলাম আর কি, তখন পালং শাকের সঙ্গে করব বলে মূলোও কিনেছিলাম। এবার মূলো শাকগুলো এত টাটকা ছিল যে আজকে আমি ওগুলো পালং শাকের সঙ্গেই দিয়ে দিয়েছি। আজকে দুটো একসঙ্গে মিলিয়ে রান্না করব। দারুণ গন্ধ উঠেছে জানো। যদিও আমি কোনোদিন এই দুটো শাককে একসঙ্গে রান্না করিনি, কিন্তু মূলোর পাতাগুলো এতটাই কচি ছিল যে ফেলতে বড্ড মায়া লাগলো। আর এতটাও বেশি ছিল না যে সেটাকে আবার আলাদা করে শাক করে রান্না করি, তাই জন্য একসঙ্গেই দুটো করে নিয়েছি। আর রান্না বান্নার কাজে তাড়াহুড়ো করার আসল কারণ হচ্ছে কাল থেকে আবার বাবানের পরীক্ষা শুরু হবে। যদিও ইউটি, কিন্তু তবুও একটু পাশে না বসলে ওই বদমাইশি করতে থাকে। তাই জন্য ওরা ঘুম থেকে ওঠার আগে যতটা পারছি রান্নাবান্নাটা কমপ্লিট করে দিচ্ছি। অন্যান্য দিন রবিবারটা উঠে আগে জলখাবারের ব্যবস্থা করি, কিন্তু আজকে তার উল্টোটা করেছি। আজকে রান্নাটা সেরে রাখবো যতটা হয় আর কি, আর তারপরে ওরা ঘুম থেকে উঠলে আস্তে আস্তে ওদের জলখাবারটা রেডি করব। কারণ এই প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে জলখাবারে কী বানানো হবে সেটা হয়ে যায় একটা পর্ব। জানি না তোমরা আমার সঙ্গে সহমত হবে কি না, তবে এই প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে কি নাটক চলে জানো। ঘুম থেকে উঠে কৌশিক একটা অর্ডার দেবে, বাবান আর একটা অর্ডার দেবে। দুজনের যদি মনের মিল হয়ে যায় তো ভালো, আমার সুবিধে। আর না হলে এ একবার বলবে এটা, ও একবার বলবে এটা। তো যতক্ষণে বাপ ছেলেতে ডিসকাস করে একটা কোনো ডিসিশনে আসবে, ততক্ষণে বেলা গড়িয়ে যায় আমার প্রায় 10টা, 10:30। যাকগে, এক গাদা কাঁচা ভিজিয়ে রেখেছি সেগুলোও মেলবো, প্লাস যেগুলো তুলে রেখেছি কাল থেকে পাট করা হয়নি সেগুলোও গোছাতে হবে। ভারী কাজ পড়ে রয়েছে। আর এই লাইটটা দেখো, এটা আমার বোন গিফট করেছিল কৌশিককে এবছরের জন্মদিনে। এটা অন্ধকার হয়ে গেলে আরও সুন্দর আলো বোঝা যেত, কিন্তু এখন যেহেতু দিনের বেলা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এটা সবথেকে মজার বিষয় হলো এটাকে এরকমভাবে টাচ করলে এটা চলতে থাকে। কি সুন্দর, তাই নয়? আজ কৌশিক বাজার থেকে ফেরার পরে মাছের প্যাকেটটা দেখে কিন্তু আমি ভারী খুশি হয়েছি, কারণ আজকে যে তেলটা এনেছে সেটা একদম ফ্রেশ। আর তোমরা তো খুব ভালো মতন জানো আমি এই রুই মাছ বলো বা কাতলা মাছ বলো, এর তেল খেতে প্রচণ্ড ভালোবাসি। তো আজকে ঠিক করেছি তেলটাকে বেশ একটু ঝাল ঝাল করে রান্না করব। দাঁড়াও, আগে ওদিকটা দেখে আসি একবার। ছোটোটা পড়তে বসেছে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না। তোর পরীক্ষা না? হ্যাঁ, মোবাইলটা নিয়ে বসা কি খুব জরুরি? এদিকে সরে এসো, আলোর দিকে ঘুরে বসো। তুমি তো আলোর দিকে উল্টো দিক করে বসছো। হ্যাঁ, একটুখানি সুযোগ পেয়েছে, ওর বাবা মোবাইলটা রেখে বোধহয় নিচে গেছে কোনো কারণে, ব্যাস এসে দেখি মোবাইলটাকে নিয়ে দেখতে শুরু করেছে। আমি তাই ভাবছি রান্না করতে করতে পড়তে বসেছে শুনলাম, কিন্তু তারপরে আর কোনো আওয়াজ পাচ্ছি না কেন। ঠিক দেখে গিয়ে মোবাইলটা ঘাঁটছে। আর ওর বাবাকে আমি হাজারবার বলেছি বাড়িতে যখনই থাকবে আর ও আছে সেই সময় এইরম সময় মোবাইলটা একদম কাছছাড়া করবে না, সারাক্ষণ কাছে নিয়ে ঘুরবে, কিন্তু সেও তো শোনে না। আর আজকে মাছের তেলটাকে না একটু বেশ ঝাল করে বানাবো,
কারণ এই জিনিসটা এমনিতেও বাড়িতে কেউ খায় না, খাই তো আমি। ঝালের চোটে যে খেতে পারবে না সেরকমও কোনো ব্যাপার নেই। তাই জন্য ভেবেছি বেশ একটু ঝাল ঝাল করে বানাবো। তাই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু আজকে একসঙ্গে বেটে বেশ মজা করে বানাবো। দাঁড়াও, যে বাটা হয়েছে এগুলো দিয়ে দিয়ে আগে, তারপর নয়তো কষা যাবে। তেল তো আলাদা করে দিইনি, উল্টে এত তেলই বেরিয়েছে যে বিষয়টা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে মোটামুটি 3:45 বাজে। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে অনেক আগেই। আমি সব কিছু কমপ্লিট করে এই বসলাম খেতে। আর রবিবার যখন এই সময়টা আমি খেতে বসি, তখন আমার সঙ্গী থাকে এই বিভিন্ন ওয়েব সিরিজ। পুরো হয়তো দেখে উঠতে পারি না, কিন্তু এই খাওয়ার 15-20 মিনিটটা এইটুকুনিতেই শান্তি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো। ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।